বস ভালো তো? আমরা পড়াশোনা করি না তো। এই যে চলছিল দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকাল টু জিরো। এইখানে এটা জিরো হবে না, কারণ এ জিরো হলে জিরোর সাথে যা গুণ করা হবে জিরো হয়ে যাবে, অতএব এটা দ্বিঘাত সমীকরণ আর হবে না। আর এ বি সিটা হচ্ছে বাস্তব সংখ্যা হয়েছে। সেখান থেকে আমরা কি পেয়েছিলাম, আগে করেছিলাম এক্স এর মান নির্ণয় করতে, যেটা মিডিল টার্ম করা যাচ্ছে না সেটা এক্স এর মান কিভাবে পাওয়া যেতে পারে সিদ্ধরাচার্যের সূত্রের সাহায্যে। সেখানে x সমান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই হচ্ছে কথা। এবার এই ব্যাপারটা আসলে বোঝাবো। এই যে ব্যাপারটা বি স্কোয়ার মাইনাস 4ac, এই জিনিসটাকে বলা হয় নিরূপক। 4ac এইটাকে বলা হয় নিরূপক। নিরূপক ইংলিশে বলে ডিসক্রিমিনেন্ট। ডিসক্রিমিন্যান্ট এনএনটি। এইটা নিরূপক শব্দের অর্থ যে নিরূপণ করে, মানে নির্ণয় করে। এইটা নির্ণয় করে, এর অর্থটা মানে এই নিরূপকের অর্থটা হচ্ছে নির্ণয় করা। মানে নিরূপক নির্ণয় করবে কিভাবে, তার আগে একটা জিনিস বলে নেই। আমরা দেখেছিলাম -2 এর যদি স্কয়ার করি কি হবে 4, আবার 2 এর স্কয়ার করলে কি হবে 4। অতএব 4 কে বর্গমূল করলে একবার -2 ও পেতে পারি। কেন? -2 ইনটু -2 এইটা করলে তো 4 পেয়েছিলাম, আবার 2 2 গুণ করেও 4 পেয়েছি, মানে 4 কে বর্গমূল করলে -2 ও পেতে পারি, 2 ও পেতে পারি। এই জন্য প্লাস মাইনাস এখানে লেখাটা বাঞ্ছনীয়, না হলে ক্লাস 10 এ কিন্তু নাম্বার কাটা যেতে পারে। তো এইখানে কি হলো, কোন একটা পজিটিভ সংখ্যাকে বর্গমূল করলে আমরা কি পেয়ে যাব, প্লাস মাইনাস মানটা। কিন্তু যখন ভেতরে একটা মাইনাসের বর্গমূল, সেটা কি আমরা বাস্তবসঙ্গতভাবে করতে পারবো? তখন কিন্তু আমরা একটা কাল্পনিক আইডিয়ায় যেতে হবে। সেটা কি? সেটা হচ্ছে 4 এর সাথে -1 গুণ রুট ওভার অফ, একবার রুটের সাথে 4 আর একবার এই যে -1 এর সাথে, এইটা মানে দুটোকে একসাথে করে আলাদা আলাদা করে নিতে পারি। একবার 4 এর সাথে আর একবার -1 এর এইটা, তাহলে দুটোকে একসাথে করে আলাদা করে নিতে পারি। মানে এ বি এর রুট করলে রুট এ ইন্টু রুট বি এরকম করা যায়। হয়েছে, এটাই করলাম, দুটোকে আলাদা করে দিয়েছি। এইটা হচ্ছে 2, কিন্তু এইটা কি, এইটাকে বলা হয় আই। এইটাকে বলা হয় আই। আইটা কি? আই সমান রুট ওভার অফ -1। এইটাই হলো জটিল বা কাল্পনিক। ক্লিয়ার? এটাই কাল্পনিক। তার মানে এইটা যদি মাইনাস চলে আসে তাকে বলা হবে কাল্পনিক। অর্থাৎ নিরূপকের মান যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে কাল্পনিক। হয়েছে? এইটা আগে বলে দিলাম যে কাল্পনিক ব্যাপারটা কি। তাহলে এরপরে আমরা এগিয়ে যাবো এই ডিসক্রিমিনেন্টের উপরে। তাহলে একটা দেখিয়ে দিলাম। কি দেখিয়ে দিলাম? এই নিরূপকটা যদি ঋণাত্মক হয়ে যায়, এই নিরূপক যদি এটা যদি ঋণাত্মক হয়, এটা যদি ঋণাত্মক হয় চলছে না, বর্ষার দিনে কালি সব বসে যায়। এটা যদি ঋণাত্মক হয় তাহলে কি হলো, এটা হয়ে গেল কি হয়ে গেল, এটা ঋণাত্মক মানে হয়ে গেল বীজগুলো কাল্পনিক। এবং দেখো এটা কাল্পনিক হলেও একটা কি আসবে, ধরো এই কাল্পনিকটা -4ই আমি ধরে নিই। যদি আমি -4ই ধরে নিই, বি স্কয়ার মাইনাস 4ac এইটা সমান -4 আমি ধরে নিই, তার মানে x সমান দুটো মান আসবে -b
প্লাস মাইনাস রুট ওভার অফ -4/2a এইরকম যদি আমি এটা ধরি, তাহলে এইটা তো কি আসবে, এই -4 কে দেখালাম 2i, এই i ব্যাপারটা কি, i মানে হচ্ছে রুট ওভার অফ -1। এই আইডিয়াগুলো এখানে নেই, এগুলো উচ্চতর ক্লাসে আছে, উঁচু ক্লাসে আছে, সেগুলো জানার দরকার নেই। কিন্তু এইখানে এইটা যদি হয়ে যায়, তাহলে একটা মান হবে প্লাস অফ 2i/2a আর একটা হবে মাইনাস অফ -2i/2a। তার মানে দুটো মান পাচ্ছি, কাল্পনিক হলেও দুটো মান পাচ্ছি। তার মানে এইটা যখন ঋণাত্মক হয়ে যাবে, x এর এই নিরূপক যখন ঋণাত্মক হয়ে যাবে, মানে ঋণাত্মক মানে 0 হচ্ছে ছোট, তখন কি হয়ে যাবে, বীজগুলো কি হয়ে যাবে, এইগুলো তো একটা বীজ অর্থাৎ দ্বিঘাত সমীকরণে x এর যে দুটো মান পাবো, x এর দুটি মান, এই মানগুলোকেই বলা হয় বীজ বলতে আর কিছু, মানে আমরা যদি একটা আমের বীজ পুঁতি মাটিতে, তাহলে আম গাছই তো হবে। অর্থাৎ এইটা যদি তুমি গাছ হয়, সেইখানে তুমি যেই মানে তার যে মান, মানে আম খাওয়ার পরে সব শেষে কি পড়ে থাকে, বীজ, সেই বীজটাকে আবার পুঁতে দাও, আবার সেই আম গাছটা হতে পারবে। ওই জন্য ওই নামটা বীজ বলতে কিছুই না, x এর মানটাই হচ্ছে বীজ। অর্থাৎ তাহলে x এর কটা বীজ থাকবে, x এর দুটি মান, তো দুটি বীজ থাকবে। আর একটা শব্দ আসে এখানে, সিদ্ধ করাটা কি না, সিদ্ধ করাটা হচ্ছে কোনো একটি মানকে যদি তুমি বাম পক্ষে পুট করে দাও, দিয়ে ডান পক্ষটা পেয়ে যাও, তাহলে মানটা সিদ্ধ করলো, মানে হচ্ছে মেনে নেওয়া, স্যাটিসফ্যাকশন করা। তাহলে আমি সেটা পরের দিকে আরো দেখাবো, কিন্তু প্রাথমিকভাবে বলে দিলাম যে সিদ্ধ করা মানেটা কি। অনেক শব্দে মানে অঙ্কে পাবে বারবার যে x এই মানে সিদ্ধ হয় মানেটা কি, সিদ্ধ হয় মানে সেই মানটা x এর জায়গায় পুট করে দিলে বাম পক্ষে ডান পক্ষ পেয়ে যাব, হলো, এই হচ্ছে কথা। তাহলে বীজদ্বয় অসমান ও কাল্পনিক, একটা কন্ডিশন হয়ে গেল। 2 নম্বর কি কন্ডিশন পাবো না, 2 নম্বর কন্ডিশন, এই নিরূপকটা শূন্য হয়ে যেতে পারে। তাহলে b² - 4ac ইজিক্যাল টু, যখন এটা 1 নম্বর, এটা 2 নম্বর কন্ডিশন, b² - 4ac এটা যখন 0 হয়ে যাবে, তার মানে এটা 0, এই মানটা হচ্ছে 0। এটা হচ্ছে 0, এটা যখন এই মানটা যখন শূন্য হবে, তখন কি হবে, এটা তো এইখান থেকে এই জায়গাটা তো বাদ হয়ে গেল, তার মানে x এর মান কি হবে, -b/2a। দেখো যখন x এর মানটা শূন্য হয়ে যাচ্ছে, তখন তো x এর দুটো মান আছে না, একটা মান, দ্বিঘাত সমীকরণে দুটো মান, তার মানগুলো কি, এটা একবার আবার ওইটাই একবার, তার মানে মান দুটো সমানও হচ্ছে। তাহলে যখন নিরূপক শূন্য, তখন কি আসবে, বীজদ্বয় সমান ও বাস্তব, এটা তো বাস্তব, কাল্পনিক তো কিছু নেই। আবার যখন গ্রেটার দেন 3 নম্বরে, যখন গ্রেটার দেন 0, মানে 0 হচ্ছে বড় এমনি সংখ্যা, যেমন 9, সাপোজ যদি এটাকে 9 হয়, তাহলে +- √9, তার মানে +-3 আসবে তো এটা, তার মানে b +-3/2a, তার মানে এইটা যাই আসুক -b +3/2a একটা আসবে, প্লাস মাইনাস আছে এইখানে প্লাস মাইনাসে, একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য নিলে হবে -b -3/2a। বুঝে পাই মিষ্টি, এই হচ্ছে কথা। তাহলে এই হচ্ছে দুটো বীজ, তাহলে দুটো বাস্তব বীজ পাচ্ছি, আবার অসমান, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, তার মানে b² - 4ac এটা যখন ধনাত্মক হবে, তখন এইখানে বীজদ্বয় কি আসবে, বীজদ্বয় অসমান ও বাস্তব।
তাহলে তিনটা কন্ডিশন কি হলো, নিরূপকের উপর নির্ভর করে আমরা নিরূপক দেখে বীজের প্রকৃতি বলে দিতে পারবো। বীজের প্রকৃতি এটা আমরা এক্ষুনি করে দেখলাম কিভাবে। এইটাকে নিরূপক বলে বি স্কয়ার মাইনাস 4ac কে, এই বি স্কয়ার মাইনাস 4ac এটা যখন ঋণাত্মক হবে, 0 চেয়ে ছোট, তখন হবে বীজদ্বয় অসমান ও কাল্পনিক। শূন্য হলে বীজদ্বয় সমান হচ্ছে, কারণ দেখতেই পাচ্ছি। আর এটা ধনাত্মক হলে বীজদ্বয় অসমান হবে এবং বাস্তব হবে। তাহলে দুটো ক্ষেত্রে বাস্তব হচ্ছে, তার মানে শূন্য অথবা শূন্যের চেয়ে বড় হলে বাস্তব হবে। আবার যখন ঋণাত্মক হবে এই ডিসক্রিমিনেন্টটা বা নিরূপকটা, তখন কিন্তু অবাস্তব বা কাল্পনিক, এই যে কাল্পনিক জায়গাটা এইটা চলছে না। তাহলে এই হলো কথা। তাহলে এইখানে একটা অঙ্ক দেখে নেব, প্রয়োগ 35 পেজ নাম্বার 25। কি আছে, একটা সমীকরণ দিয়েছে 1 প্লাস এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2mc এক্স প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজিক্যাল টু 0। এটা তার সমীকরণ। দেখো এইটা ফর্মে আছে, এটা a এক্স স্কোয়ার প্লাস এইটা বি এক্স প্লাস এটা টোটাল লাগে সি ইজিক্যাল টু 0। দেখো ফর্মে আছে, এটা দ্বিঘাত সমীকরণ। বলে দিয়েছে প্রমাণ করতে বীজ দুটি বাস্তব এবং সমান। আমরা কখন বীজ দুটি বাস্তব সমান? যখন নিরূপকটা শূন্য, সেই ক্ষেত্রেই কেবলমাত্র সমান ও বাস্তব। তাহলে এই তিনটা কন্ডিশন, বি স্কোয়ার মাইনাস 4ac যখন শূন্য হবে, বীজদ্বয় সমান ও বাস্তব, আর বি স্কোয়ার মাইনাস 4ac যখন গ্রেটার দেন 0, এখানেও বীজদ্বয় অসমান কিন্তু বাস্তব, যখন লেস দেন তখন বীজদ্বয় অসমান ও অবাস্তব। এই কন্ডিশন তিনটা মাথায় রাখতে হবে। তাহলে এইখানে কন্ডিশনে দিয়ে দিয়েছে বীজদ্বয় সমান ও বাস্তব। তাহলে প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করতে হবে কি, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার, এটাকে প্রুভ করতে হবে। তাহলে করে দেখাই কিভাবে। বলেছি যে তাহলে ডিসক্রিমিনেন্টটা বি স্কোয়ার মাইনাস 4ac, এইটা বি স্কোয়ার মাইনাস 4ac মানে 2mc এর হোল স্কয়ার বি স্কয়ার মাইনাস 4, এটা এখানে 1 প্লাস এম স্কয়ার, সিটা হচ্ছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইজিক্যাল টু 0। এই কন্ডিশনটা, কারণ বীজ দুটি সমান ও বাস্তব বলেছি। তাহলে কি হবে, এটা হয়ে যাবে 4m স্কয়ার সি স্কয়ার হলো। এইখানে মাইনাস 4 এইখানে এ করে দিলাম, এইগুলো এবার বিচ্ছেদ নিয়মে যেভাবে গুণ করা হয়। তাহলে 1 এর সাথে সি স্কয়ার গুণ করলে সি স্কয়ার, 1 এর সাথে এ স্কয়ার গুণ করলে এ স্কয়ার, এম স্কয়ার সি স্কয়ার, আর একটা হয়ে যাবে মাইনাস কি হয়ে যাবে এম স্কয়ার এ স্কয়ার ইজিক্যাল টু 0। এবার কি 4টাকে কমন নিয়ে নেব, এইখানে 4 আছে, বা 4 গুণ করে দিতে পারো, কমন নিলে ভালো হবে। তাহলে এম স্কয়ার সি স্কয়ার, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস হলে সবগুলোতে গুণ হয়ে গেলে সাইন পরিবর্তন হয়ে যাবে, কারণ প্লাস আর মাইনাস গুণ করলে হয় মাইনাস, এইরকম হলো। আর মাইনাসের সাথে মাইনাস গুণ করলে হয় প্লাস।
তো সেই হিসেবে -4c² প্লাস 4 4 তো কমন নিয়ে নিয়েছি c² তার মানে a² মাইনাস m²c² প্লাস m² a² ইজিক্যাল টু 0। বোঝা গেছে? জাস্ট গুণ করলাম, 4টাকে কমন নিলে এখানে দেখো প্লাস m²c² আছে মাইনাস m²c² আছে, তাহলে কি হয়ে যাবে? কুচুত কেটে গেল। তার মানে এখানে পড়ে থাকলো কি? পড়ে থাকলো এখানে 4, ডান দিকে গুণ হয়ে গেলে 0 হয়ে যাবে, এ ভাগ হয়ে গেলে এখানে গুণ আছে, ডান দিকে গেলে ভাগ হবে। বোঝা গেছে? তার মানে এখানে কি হলো? এখানে c² মাইনাস c²টাকে ডান দিকে নিয়ে চলে যাব, তখন প্লাস c² হয়ে যাবে, আর এইদিকে পড়ে আছে a² প্লাস m² a², ডান দিকে নিয়ে যাব c²। বা তুমি যে এটাকে এইদিকে ভাবো c² ইজিক্যাল টু এখানে a² কমন আছে না, a² কমন নিলে 1 প্লাস m²। দেখো এটাই প্রুফ করতে ছিল, তাই না? c² সমান দেখো প্রমাণিত। তার এই ধরনের অঙ্ক থাকলে এটা কিন্তু ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় আসার জন্য। এই অঙ্কটা পরীক্ষায় আসে কিন্তু। বোঝা গেছে? তাহলে এই অঙ্কটা থাকলে কি করতে হবে? বীজ দুটো কিচ্ছু না, বীজ দুটো বীজদ্বয় সমান ও বাস্তবে এটা দেওয়া আছে, তার মানে একটাই জিনিস, এই তিনটা থেকে এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে, b² - 4ac-টা 0 হয়ে যাবে। তাহলে সেইটা করে ফেলেছি, তো সেইটা করে 4টাকে কমন নিয়ে নিয়েছি, গুণ করতে এখানে m² c²টা কেটে গেছে, হয়েছে? এবার -c² ডান দিকে পাঠিয়ে দিয়েছি, বাম দিকে a² প্লাস m² a² আছে, a² কমন নিয়ে নিয়েছি, বাস c² ইজিক্যাল টু 30 প্রমাণ হয়েছে। ভেরি ইজি। এবার ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 এই দ্বিঘাত সমীকরণে এই যে বীজের কথা বলেছিলাম, বীজ যদি আলফা আর বিটা হয়, এই দুটো দ্বিঘাত সমীকরণ যেহেতু দুটো বীজ, তো ধরলাম এই দুটো বীজ হচ্ছে একটা আলফা এইরকম আর বিটাটা বির মতন কিন্তু এইরকম করে লেখা হয়, আলফাটা এইরকম, আলফা এইরকম লেখে কেউ, আমরা এইরকম লিখে দিই, যেরকম খুশি লেখো। তো এই যে বীজ, ধরো আম যেটা আমরা খেতাম, তার এই আমের যে বীজটা, সেই আমের বীজ দিয়ে তো আবার সেই মহিরুয়ার মতো আম গাছ হবে। মানে এই জায়গাটায় যখন আমি আলফাটা ইনপুট করে দেব, এটা ডান পক্ষ আসবেই, এইটাকে বলে সিদ্ধ করা। তার মানে আলফা যদি তুমি ইনপুট করে দাও, a x এর জায়গায় α² প্লাস b আলফা প্লাস c, এটাও 0 হবে। একইভাবে বিটা এর ক্ষেত্রে মানে বীজকে তার ভিতরে ঢুকিয়ে দেওয়াকে বলা হয় সিদ্ধ হওয়া, এটাকে বলে সিদ্ধ হওয়া। তো এই বীজ দুটোর যোগফল কি হবে আমরা দেখে নিই। আমরা তো জানি এই রকম যে এ দুটো বীজ কি কি হয়, চিদরাচার্যের সূত্রের সাহায্যে -b প্লাস অফ √b² - 4ac/2a, আর একটা হয় -b মাইনাস অফ √b² - 4ac/2a। তা এইটা যদি আলফা হয়, এটা যদি বিটা আমি ভাবি এইটাই, তাহলে আলফা বিটাকে যোগ করো, কি আসে না, আলফা বিটাকে যোগ করলে কি আসবে দেখবে, 2 আলফা মাইনাস প্লাস অফ b² - 4ac ডিভাইডেড বাই 2a প্লাস -b মাইনাস অফ √b² - 4ac/2a 2a হলো, তাহলে -b প্লাস অফ √b² - 4ac মাইনাস অফ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস অফ b² - 4ac। দেখো বাবু এখানে √, এইটা দেখো বিপরীত চিহ্ন যুক্ত কেটে গেল, এখানে কি হলো -b মানে -2b ডিভাইডেড বাই 2a, আর 2 2 ওপেন নিচ কেটে গেল, কি হলো -b/a। তার মানে বিটা কার সহগ? x এর সহগ, মানে মাইনাস অফ x এর সহগ, সহগ মানে জানো তো সাথী, x² এর সহগ হচ্ছে
এ এক্স এর সহগ হচ্ছে এ, এক্স টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে সি। এক্স টু দি পাওয়ার 0 মানে বাবু -1, এক্স টু দি পাওয়ার 0 মানে 1, মানে 1 এর সহগ মানে সি এর সাথে ধ্রুবক সংখ্যা 1 এর সহগ মানে 1 কোথায়, 1 মানে এক্স টু দি পাওয়ার 0 মানে 1, মানে সি ইনটু 1, 1 এর সহগ সি। তো মাইনাস এক্স স্কয়ার এর সহগ বাই এক্স টু দি পাওয়ার 0 এর সহগ বা ধ্রুবক সংখ্যা যা কিছু বলতে পারো, ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে দ্বিঘাত সমীকরণের দুটো বীজ যোগ করলে কি হয়, এইটা হয় মাইনাস বি বাই এ, এইটা মানে এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। তাহলে আলফা বিটাকে যোগ করে আমরা এইটা এইটা পেলাম না, এই যে মাইনাস বি বাই এ, মানে তাহলে বুঝেছো, একই ভাবে দুটোকে যদি আমি গুণ করি কি হতো, তা এইভাবে ব্যাপারগুলো এসছে। তাহলে আলফা বিটা যোগ করলে কি হচ্ছে, মাইনাস বি বাই এ পাবো, আর আলফা বিটাকে গুণ করলে কি আসে, গুণ করে দাও, মাইনাস বি প্লাস অফ রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, গুণ করে দাও নিচে দুটো 2a গুণ করলে কি হবে, সংখ্যা 4 a স্কয়ার। আর নিচে দেখো বাবু, এটা যদি a হয় এটা যদি b হয়, a প্লাস b আর a মাইনাস b, দেখো a প্লাস b ইনটু a মাইনাস b করলে কি আসতো, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে মাইনাস b এর হোল স্কয়ার মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac এর হোল স্কয়ার। তার মানে b স্কয়ার মাইনাস এটা হয়ে যাবে b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার। এটা সমান কি হবে, b স্কয়ার মাইনাস গুণ করলে মাইনাস b স্কয়ার প্লাস 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার। তার মানে এইখানে দেখো মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কেটে যাবে, আর ও তার থাকবে 4ac ডিভাইডেড বাই 4a স্কয়ার, 4 4 কেটে যাবে, একটা a কেটে যাবে, c বাই a। c বাই a মানে কি হলো, c বাই a মানে কি হলো, সেটা কি, সেটা হচ্ছে ধ্রুবক সংখ্যা বা x টু দি পাওয়ার 0 এর সহগ, আর এটা কি x স্কয়ারের সহগ। তাহলে আলফা বিটা করলে কি আসে, এটা আসে c বাই a। তার মানে ব্যাপারটা জাস্ট আমি যদি দুটো বীজ হয়, দুটো বীজকে গুণ করেই দেখিয়ে দিলাম c বাই a আসে, আর যোগ করে এগুলো কিন্তু পরের দিকে দেখানো হবে না, কাজে আসবে অঙ্কের ক্ষেত্রে, তখন মনে করে বলতে হবে। তাহলে এরপরে এর উপরে আমরা অঙ্ক করব। তাহলে এই দুটো জিনিস, দুটো বি যদি আলফা আর বিটা হয়, আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, আলফা বিটা হবে সি বাই এ, এই দুটো মনে রাখলে চলবে। এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আছে, প্রয়োগ 39 এর কি আছে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই সমীকরণের বীজদ্বয়ের অনুপাত, বীজদ্বয়ের অনুপাত 1:r দেখাই, r প্লাস 1 এর হোল স্কয়ার ডিভাইডেড বাই r ইজ ইকুয়াল টু b স্কয়ার বাই ac, এটা দেখাতে হবে। এই জিনিসটা দেখানোর জন্য, এইটা যেহেতু অনুপাত দেওয়া আছে, তার মানে আমি অনুপাতকে ডাইরেক্ট সংখ্যা আকারে লিখতে পারি না, কেন, 1/2 সমান 2/4, তার মানে 1 সমান 2, 2 সমান 4, এটা কি লেখা যায় না, কি করে হয়, এইটাকে লঘিষ্ঠ করলে এটা আসে, আবার 4/8 এগুলো হয়। তার মানে একটা সর্বনিম্ন লঘিষ্ঠ আকারে অনুপাতের সাথে কিছু একটা উপনিষ গুণ করে সবসময় এই জিনিসগুলো পাচ্ছি, এর সাথে 2 গুণ করলে এটা পাবো, 4 গুণ করলে উপনিষ এটা পাবো, হলো এই রকম। তার মানে অনুপাত আছে, মানে বীজদ্বয় কি হবে, একটা হবে আলফা
আর একটা হবে আর আলফা। এই জন্য বললাম না একটা নির্দিষ্ট এ গুণ করতে হয়, সেটা আমি আলফাই গুণ করে দিলাম, অনুপাত যেহেতু আছে। বুঝিয়ে দিলাম কেন এই অনুপাত থাকলে এরকম জিনিসটা নিতে হয় না, সোজা ব্যাপার। লঘিষ্ঠ আকার থেকে কোনো কিছু একটা গুণ করে প্রত্যেকটা আমরা কি পরপর তার সমান মানের ভগ্নাংশগুলো পেতে পারি সেই অর্থে। তার মানে বীজদ্বয়ের গুণফল আলফা প্লাস আর আলফা করলে কি আসবে, মাইনাস বি বাই এ, লিখেই রেখেছি। বীজদ্বয়ের যোগফল করলে আর গুণফল বলছি, যোগফল করলে মাইনাস বি বাই এ, আর গুণফল আলফা ইন্টু আর আলফা সি বাই এ বলো। এটা হচ্ছে কথা। তার মানে এইখান থেকে উপরটা থেকে আলফা যদি কমন লই 1 প্লাস আর ইজিক্যাল টু মাইনাস বি বাই এ হলো। এখানে দেখো প্রমাণের জায়গায় কিন্তু স্কয়ার আছে, আর প্লাস 1 এর হোল স্কয়ার আছে। প্রমাণকে দেখে আমরা কিন্তু সবসময় এগিয়ে যাওয়ার জন্য কিন্তু প্রমাণ যেমন চাইছে সেইভাবে আমাদের করতে হবে। যেহেতু স্কয়ার চাইছে সেই জন্য উভয় পক্ষে আমরা বর্গ করব। তার মানে কি হচ্ছে, একটা হচ্ছে আলফা স্কয়ার ইনটু 1 প্লাস আর এর হোল স্কয়ার ইজিক্যাল টু হবে বি স্কয়ার বাই এ স্কয়ার। এটাকে দিয়ে দিলাম 1 নম্বর বশীকরণ। একইভাবে এইখানে হলো কি হলো, আর আলফা স্কয়ার সমান হবে সি বাই এ, এটা হয়ে গেল 2 নম্বর বশীকরণ। তার মানে দেখো এখানে বোঝা যাচ্ছে এটাতে আর আছে, এটাতে এইটা আছে, আর আলফা স্কয়ার এইটাতে আছে। মানে যদি ভাগ করে দিই, মানে 1 ভাজিত 2 এইরকম করে দিই, মানে আলফা স্কয়ার 1 প্লাস আর এর হোল স্কয়ার ডিভাইডেড বাই আর আলফা স্কয়ার ইকুয়াল টু ডান দিকে আসবে বি স্কয়ার বাই এ স্কয়ার ডিভাইডেড বাই সি বাই এ করলে কি আসবে, আলফা স্কয়ার কেটে যাবে, মানে 1 প্লাস আর এর হোল স্কয়ার ডিভাইডেড বাই আর ইকুয়াল টু, এটা ভাগ আছে উল্টে যাবে, ভাগ মানে অনন্যকে গুণ হয়েছে, এই জন্য উল্টানো কিছু না, একটা এ কেটে যাবে, তার মানে হয়ে যাবে বি স্কয়ার বাই এসি। দেখো প্রমাণিত না, এইটা সমান এইটা ছিল না, দেখো প্রমাণিত। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় আসার মতো। এরকম একটা অঙ্ক আছে যে এই সমীকরণটা বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে, প্রমাণ করতে হবে এইটা সমান এইটা। ভেরি গুড, অনুপাত আছে সেখান থেকে আমরা বীজ এইভাবে ধরে নিতে হয়, আলফা আর আর আলফা, বীজদ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের গুণফল সি বাই এ। এবার যেহেতু আমাদের প্রমাণে বাম পক্ষে আর প্লাস 1 এর হোল স্কয়ার আছে, এখানে আলফা কমন নিতে আর প্লাস 1 এসে, তাই উভয় পক্ষে আমরা বর্গ করেছি প্রমাণের সুবিধার্থে। আলফা স্কয়ার 1 প্লাস আর এর হোল স্কয়ার সমান ডান দিকের, এখানে মাইনাস মাইনাস হয়ে গেছে কারণ মাইনাসের সাথে আবার মাইনাস 1 এর গুণ করলে কি হয়ে যায়, প্লাস আছে, এই জন্য মাইনাসের বর্গ সবসময় পজিটিভ, বি স্কয়ার বাই এ স্কয়ার। তার মানে এইটা 1 নম্বর। আর গুণফলে আর ইনটু আলফা স্কয়ার সমান হচ্ছে আলফা দুবার আছে আলফা স্কয়ার সি বাই এ। এবার একটা থেকে 2 ভাগ করে দিলেই দেখো আলফা আলফা কেটে যাবে, বাম পক্ষ পেয়ে যাব, আর এইটাকে ভাগটা কে কাটাকুটি করলে কি হয়ে যাবে, বি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই এসি, প্রমাণিত হয়ে গেছে। समझा कि नहीं समझा? এখনো পর্যন্ত আমরা অনুশীলনীতে যাইনি, এবার অনুশীলনী গুলো ঝটঝট করে দেখব, কিছু বুঝিয়ে দেব, কঠিন সহজ গুলো। আরেকটা জিনিস কি, ধরো এক্ষুনি আমরা দেখলাম যে দুটো আলফা বিটা যদি হয়, আলফা প্লাস বিটা করলে হবে মাইনাস বি বাই এ। এইখানে দেখো
মাইনাসটা এই দিকে যদি উভয় পক্ষে মাইনাস গুণ করে দেয়, মাইনাস আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হবে বি বাই এ, এটা একটা। আর আলফা আলফা গুণ করলে আলফা বিটা দুটো সি বাই এ হলো। এবার এইখানে দেখো যদি আমরা সমীকরণ গঠন করতে আসে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, জাস্ট এ দিয়ে ভাগ করে দেব উভয় পক্ষকে, তাহলে কি আসবে না এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইজিক্যাল টু 0। এই যে বি বাই এ ইজিক্যাল টু কি আছে, বিদ্বয়ের যোগফল, তার আগে মাইনাস, তার মানে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস সি বাই এ মানে বিদ্বয়ের গুণফল আলফা বিটা। তার মানে সহজে কোনো একটা যদি সমীকরণের দুটো বিশ সাপোজ এই যে আছে অঙ্কগুলো আছে, 3 দাগের অঙ্কগুলো দেখো, কষে দেখি 1.5 এর 3 দাগের অঙ্কগুলো দেখো, 3 দাগে 1 এর অঙ্কটা সাপোজ বীজ আছে 2 আর 4, মানে এই আলফা বিটার মান আছে। তার সমীকরণ কি হবে, এইখান থেকেই সাজাতে হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, মানে আলফা প্লাস বিটা মানে 4 প্লাস 2 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা 4 ইন্টু 2 সমান 0, এই ফরম্যাটে এক্স স্কোয়ার মাইনাস 4 2 6 এক্স প্লাস 4 2 8 ইজিক্যাল টু 0। তার মানে দেখো বীজদ্বয় দিয়ে দিলে কি করে আমরা সমীকরণ গঠন করতে পারি, তাহলে বাকিগুলো আমরা করতে পারবো। হয়ে গেছে 3 দাগের গুলো এরকম করে ফেলবে। একের দাগে কি আছে, একের দাগে কি আছে বিদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে আমি একটা করে দেব, দুয়েরটা একের দুয়েরটা বিদ্বয়ের প্রকৃতি কি আছে 3x স্কয়ার মাইনাস 2√6x প্লাস 2 ইজিক্যাল টু 0। মানে বিদ্বয়ের প্রকৃতি মানে বিদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে গেলে b স্কয়ার মাইনাস 4ac। এবার এটা যদি ধনাত্মক হয় বা শূন্য হয় বি দুটো বাস্তব হবে, এবার শূন্য হলে বি দুটো সমান বাস্তব, আর ধনাত্মক হলে বি দুটো সমান সমান হবে না অসমান বাস্তব, আর ঋণাত্মক হলে অসমানও হবে অবাস্তব হবে, এটা ঋণাত্মক হলে। তার মানে বি স্কয়ার মান 4ac মানটা এখান থেকে করতে হবে, মানে এখানে বি হচ্ছে এটা 3 হচ্ছে আর 2 হচ্ছে সি, মানে মাইনাস 2√6 এর হোল স্কয়ার মাইনাস 4 3 2, এটা সমান কি হবে, এটা তো প্লাস হয়ে যাবে মাইনাসের বর্গ 4 আর √6 এর স্কয়ার হচ্ছে 6 মাইনাস 6 4 24, মানে 24 মাইনাস 24 সমান 0। দেখো কি হয়ে গেল বি স্কয়ার মাইনাস 4ac 0 হয়ে গেল। তার মানে বীজদ্বয় সমান ও বাস্তব, এগুলো করতে হবে এবং করে ফেলবে। এবার 2 দাগের অঙ্কগুলো দাগে কি আছে, কে এর কোন মানের জন্য নিচের প্রত্যেকটি দ্বিঘাত সমীকরণ বাস্তব ও সমান হবে। এই বাস্তব সমান হলে কি হয়, বাস্তব আর সমান হলে নিরূপকটা শূন্য হয়, এটাই করলেই তোমার কে এর মান বেরিয়ে যাবে। সাপোজ 2 থেকে 5 এরটা করে দেই, বাকিগুলো নিজেরা করবে। x স্কয়ার মাইনাস 2 ইন্টু 5 প্লাস 2k ইন্টু x প্লাস 3 ইন্টু 7 প্লাস 10k ইজিক্যাল টু 0। এইরকম একটা জিনিস দেওয়া থাকলে তোমাকে যদি বলে কে এর কোন মানের জন্য এই বীজদ্বয়টা বাস্তবভাবে সমান হবে, বীজদ্বয় বাস্তব সমান কখন হয়, নিরূপকটা
শূন্য হলে, অতএব করে ফেলো নিরূপক চটপট। তাহলে এটা সমান শূন্য করে ফেলতে হবে। এটা হচ্ছে বি, আর এ এখানে 1, আর সি, এটা সি, এটা বি, এটা এ, মানে -2 5 প্লাস 2k হোল স্কয়ার, বি স্কয়ার মাইনাস 4 এ, সি হচ্ছে 3 7 প্লাস 10k ইকুয়াল টু 0। নিরূপকটা শূন্য হলেই তো বীজ দুটো বীজ দুটো সমান হবে আর বাস্তব হবে। বা এটা হয়ে যাচ্ছে 4, আর এটা 5 প্লাস 2k হোল স্কয়ার, এটা হয়ে যাচ্ছে 4 3 12, 7 প্লাস 10k ইকুয়াল টু 0। বা এই যে বাটা দেওয়া হয় কেন, এর মান আর এর মান সমান, এর মান এর মান সমান, এই হিসেবের জন্য বা দেওয়া হয়। 4 দেখো a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার সমান কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বোঝা গেছে? মানে 5 5 এ 25 a স্কয়ার প্লাস 2ab, 2ab মানে 2ab প্লাস b স্কয়ার, এইটা মাইনাস 12 সাথে 84 মাইনাস প্লাস মাইনাস মাইনাস 120 কে ইকুয়াল টু 0। এই যে বা এই লাইনটার মান আর এই লাইনটার মান একই, এই রকম আমরা এই জন্য এখানে অথবা ব্যবহার করা হয় সমীকরণের এই সমাধানের ক্ষেত্রে। কেমন? এটা হয়ে যাবে 25 সালে 100, এটা হয়ে যাবে 5 10 দুনে 20 সালে 20 20 চারে 80 কে প্লাস 4, আর এখানে 4 4 চারে 16 কে স্কয়ার মাইনাস 84 মাইনাস 120 কে ইকুয়াল টু 0। এখানে কি আসবে 16 কে স্কয়ার চলে আসবে, এখানে 120 কে থেকে 80 কে দিলে হবে 40 কে হলো, আর 40 কে, আর 100 থেকে 84 বিয়োগ দিলে কত হবে, 100 থেকে 84 বিয়োগ দিলে 6, আর 9 থেকে 16 ইকুয়াল টু 0। এখানে সবাই দেখো 8 কমন আছে এখানে, তাহলে 8 কমন নিলে কি হবে 2k স্কয়ার 5k প্লাস 8 দুনে 16, তার মানে এই 8টা সেই দিকে ভাগ হয়ে গেলে ভ্যানিশ হয়ে যাবে। কি সমাধান করার ভিডিও আছে, তোমরা সবাই দেখে নেবে কিভাবে সমাধান করতে হয়। হয়ে গেল? দেখো কিভাবে এটা অথবা এটা, এটা অথবা এটা, এটা অথবা এটা। তার মানে ম্যাথমেটিক্স ইজ দ্য পোয়েট্রি অফ লজিক, যে আইনস্টাইন বলে গেছিল, এটা যে কবিতার মতো। কেমন দেখো লজিকলি, এটা একটা লাইন, এটা একটা লাইন, কবিতার একটা প্রত্যেকটা লাইন পড়ে প্রত্যেকটা লাইনের সাথে কত সুন্দর কানেকশন থাকে, তাই না? এটাও সেরকম, কত সুন্দর। এগুলো এইভাবে করতে হবে। বোঝা গেছে? তার মানে আমরা এই পর্যন্ত পৌঁছে গেছি। এবার এটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটাকে কিভাবে সমাধান করতে পারবো, সিধর আচার্য লাগিয়ে দেবো ডিরেক্ট এইখানে। k ইকুয়াল টু মাইনাস বি মানে মাইনাস অফ -5 প্লাস মাইনাস বি স্কয়ার অফ -5 এর হোল স্কয়ার মাইনাস 4, এ হচ্ছে 2, সি হচ্ছে 2, ডিভাইডেড বাই 2 ইনটু 2 ইনটু a। তার মানে এখানে 5 প্লাস মাইনাস রুট 12, এখানে 5 5 এ 25, এটা হবে 16 ডিভাইডেড বাই 4। এটা 5 প্লাস মাইনাস, এটা হয়ে যাবে 25 থেকে 16 গেলে 9, রুট 12 9 বাই 4। তার মানে 5 প্লাস মাইনাস 9 রুট 9 কে বর্গমূল করলে আসে 3 বাই 4। তার মানে কি আসবে মান দুটো কি আসবে, একটা আসবে 5 প্লাস 3 বাই 4, একটা হবে 5 মাইনাস 3 বাই 4, মানে 8 বাই 4 মানে 2, আর একটা কি হবে 5 থেকে 3 গেলে 2 বাই 4
মানে 1-2। তাহলে কে এর মানগুলো কি হলো? কে এর মান কি হলো? 2 একটা হলো আর একটা 1-2 হলো। এইভাবে আমরা অঙ্কগুলো কষে যেতে পারবো। এখন 4 দাগে কি বলেছে? বলেছে যে m এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটা 4x² + 4 * 3m - 1 * x plus m plus 7 is equal to 0। এর সমীকরণে বীজ দুটি পরস্পর অনন্য। অনন্য কাকে বলে? দুটো সংখ্যার গুণফল যদি 1 হয় তাহলে একটিকে অপরটি অনন্য করে। আমরা গোদা ভাষায় আলফা এর অনন্য বুঝি 1/α। দিলেই দেখো দুটোকে গুণ করে দাও, আলফা আলফা কেটে গেলে 1 আসবে। তাহলে অনন্য এইটাকে বলে। তার মানে গুণফল কি হয়ে গেল? আমরা দেখেছিলাম যে ax² + bx + c, এই যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটোর গুণফল হয় c/a, মানে এইটা বাই এইটা বীজ দ্বয়ের গুণফল। আর এইখানে অনন্য হলে বীজ দুটোর গুণফল কত? 1, মানে বীজ দ্বয়ের গুণফল c/a, মানে m + 7/4 = বীজ দ্বয়ের গুণফল। এখানে অনন্য বলে বীজ দ্বয়ের গুণফল কি হচ্ছে? 1 হয়ে যাবে তো, কারণ দুটো সংখ্যার গুণফল 1 হলেই সেটাকে একটিকে অপরটি অনন্য বলে। তার মানে এইটাকে একটু ক্যালকুলেশন করে নিলে m + 7 = 4, 4 গুণ হয়ে গেল আর 7 সেদিকে বিয়োগ হয়ে যাবে, m সমান হয়ে যাবে 4 - 7 = -3। তাহলে m এর কোন মানের জন্য? অতএব এই মানের জন্য। এবার 5 দাগের অঙ্ক। এইরকম নিজেদের বাবু অঙ্ক কষতে হবে। আমি খালি কষে দেব বললে তোমাদের কিছু হবে না, নিজেদের কষতে হবে। এখানে বলে দিয়েছে যে b - c * x², এগুলো সব আসার মতো অঙ্ক। এই যে 5, 6, 7, 8 এগুলো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক একটা। c - a * x plus a minus b is equal to 0। এই দ্বিঘাত সমীকরণটা বীজদ্বয় দেওয়া আছে, বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান কখন হয়? যখন নিরূপকটা শূন্য হয়ে যায়, মানে b² - 4ac is equal to 0, এই শর্ততে, তাই না? তাহলে সেটাই করব। তার মানে প্রমাণ করতে হবে 2b = a + c, এটাই মানে প্রামাণ্য করব। কিন্তু এই আকারে এটা তখন b c - a এর হোল স্কয়ার -4 a হচ্ছে b - c আর c হচ্ছে a - b, এটা = 0 হবে এই শর্ত থেকে। এটাকে ভেঙে পড়ব, a - b এর হোল স্কয়ারের সূত্র, a - b এর হোল স্কয়ারের সূত্র সমান হয় a² - 2ab + b²। তার মানে c² - 2ac + a² হলো। এখানে -4 থাকলো, এইখানে এবার বিচ্ছেদ নিয়ম মানে b এর সাথে গুণ হবে, এই দুটোটা আবার c এর সাথে একবার গুণ হবে। তাহলে ab - b² - ac + bc = 0। এইখানে আসবে c² - 2ac a², -4 গুণ হয়ে যাবে, মাইনাস গুণ হচ্ছে সাইন চেঞ্জ হয়ে যাবে, 4ab + 4b² + 4ac - 4bc = 0। এইখানে দেখো 2ac আছে, এখানে প্লাস -2ac প্লাস, তাহলে এইটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে c² + a², এখানে প্লাস 2ac হয়ে যাবে, এই দুটোকে কম্বিনেশন করে হলো। তারপর বাদ বাকিগুলো কি পড়ে থাকলো? -4ac + 4b² - 4bc। এইখান থেকে তোমাকে গুলিয়ে ফেললে চলবে না, এইটাকে c + এর হোল স্কয়ার করে যদি তুমি এগিয়ে যাও তাহলে তোমার কিন্তু পরের দিকে একটু অসুবিধা হতে পারে। কিন্তু তুমি a + b + c হোল স্কয়ারের সূত্রটা
জানতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca 2ca এই সূত্রটার মতো। তার মানে এইটাকে যদি এ করো, এটা এ স্কোয়ার প্লাস এইটাকে যদি এখানে যেহেতু দুটো মাইনাস আছে এই জন্য মাইনাস প্লাস ও মাইনাস 2b এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 2b প্লাস 2 ইন্টু মাইনাস 2b ইন্টু c প্লাস 2ca। দেখো পড়ে গেছে সব। দেখো মাইনাস 4ab এসি ছিল এবি ছিল, তো এখানে এবি ছিল মানে মাইনাস 4ab। এখানে দেখো মাইনাস 4bc মাইনাস 4bc 2ac হয়েছে মাইনাস 2b এর হোল স্কয়ার করে দিলে 4b স্কয়ার, তার মানে এটা পুরো ফুটে গেছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানে এইটাই করলে আসে a প্লাস এখানে মাইনাস হয়ে যাবে 2b প্লাস c এর হোল স্কয়ার, জাস্ট a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু 0। এবার বর্গ সেই দিকে বর্গমূল করে দিলেও 0ই হয়ে যাবে, তাই 0 হয়ে গেল। তার মানে এখানে কি দাঁড়ালো a প্লাস c কে রেখে b টাকে ডান দিকে পাঠিয়ে দেব 2b। তবে এটাই প্রমাণ করতে ছিল 2b সমান, এটা এই জন্য বার লিখে বাম দিকে লিখে দেবে 2b সমান a প্লাস c প্রমাণিত। জিনিসটা বুঝলে? এইরকম একটা অঙ্ক আছে, এইখানে বলে দিয়েছে বি দুটো সমান, তাহলে কি করতে হবে? সমান হলে বি স্কয়ার মাইনাস 4ac 0 করে দিবে, মান চলে আসবে। দেখবে 6 দাগে একই অঙ্ক করব না, তাই 7 দাগেটা দেখো, 7 দাগেটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, 6 দাগেও ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি। ছয় দাগে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, আমি করে দিতে পারি কিন্তু করব না, নিজেরা করো, খুবই সহজ অঙ্ক। জাস্ট একই রকম নিরূপকটাকে 0 করে বি স্কয়ার মাইনাস 4ac টাকে 0 করে দিলেই চলে আসবে। 7 দাগে এটা করছি। 7 দাগে কি আছে? 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস 2 ইনটু a প্লাস b ইনটু x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ থাকবে না। এ বাস্তব বীজ কখন থাকে না? যখন নিরূপক লেস দেন 0 হয়, যখন ঋণাত্মক হয়ে যায়। তাহলে আমাকে দেখতে হবে নিরূপকটা বের করে, নিরূপকটাকে একটু নির্ণয় করতে হবে। এইটা হচ্ছে a, এইটা হচ্ছে b, এইটা হচ্ছে c। b স্কয়ার মাইনাস 4ac 2 ইনটু a প্লাস b b স্কয়ার মাইনাস 4, এটা হচ্ছে এটা 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, cটা হচ্ছে 1 ইজ ইকুয়াল টু এটাকেই দেখবো, এইটাই ঋণাত্মক হতে হবে, এইটাকে ঋণাত্মক হতে হবে। তাহলে দেখি বসে নিচের দিকে ঋণাত্মক আসার কোনো প্রক্রিয়া আছে কিনা। তাহলে এটা 2 এর বর্গ হয়ে যাবে, এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 8 a স্কয়ার মাইনাস 8 b স্কয়ার, এটা হলে হবে 4a স্কয়ার প্লাস 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার। এটা সমান কি আসবে বাবু? 4a স্কয়ার থেকে মাইনাস এটা করলে হবে মাইনাস 4a স্কয়ার, এই দুটো করলে
আর এই দুটো আর মাঝখানে থাকবে 8ab আর -8b²। দেখো এইখান থেকে -4 কমন আছে, কমন নিলে হবে a² -2ab + b²। মাইনাস কমন নিয়েছে যে তাই সাইন পরিবর্তন হয়ে গেছে, সমান হয়ে যায় -4, এটা হয়ে যাবে a - b এর হোল স্কয়ার। এইখানে দেখো বাবু এটা ঋণাত্মক আছে, তার নিরূপকটা ঋণাত্মক হলেই কিন্তু হবে, কিন্তু এইখানে যদি a সমান b হয়ে যায় তাহলে a - b করে দিলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে না। b সমান a মানে a, b সমান a হয়ে গেলে এখানে a - a হয়ে যাবে মানে 0, আর 0 এর সাথে -a করে দিলে 0, আর নিরূপক 0 হলে কি হবে, বাস্তব হবে না। অতএব এখান থেকে পাই কি পাই, a ≠ b হলেই এইটা হলেই এটা ঋণাত্মক হবে, যেহেতু প্রথমে মাইনাস চিহ্ন আছে, আর যদি এটা সমান হয়ে যায় তাহলে এটা শূন্য হয়ে যাবে, তার মানে এটা হলেই নিরূপক ঋণাত্মক হবে। আর এটা ঋণাত্মক হলেই কিন্তু বাবু বীজ অবাস্তব। তাহলে এই হয়ে গেল। এবার 8 দেখে, এবার সব ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্য আমি সবগুলো করছি। আর আটে দেখে কি আছে, 5x² + 2x - 3 = 0। এই সমীকরণের দুটো বীজ দিয়ে দিয়েছে আলফা বিটা। আমরা জানি আলফা বিটা করলে কি আছে, আলফা প্লাস বিটা করলে বীজদ্বয়ের গুণফল -b/a। এখানে এটা যে a, এটা যে b, এটা যে c, -b/a মানে 2/5 -2/5। আর আলফা বিটা করলে বীজদ্বয়ের গুণফল করলে c/a মানে -3/5। তাহলে এইটা পেয়ে গেছি। তো এইখান থেকে এই সমস্ত মানগুলো পেয়ে যেতে পারবো, বার করতে হবে। আমি 4এরটা করছি। 4এ কি আছে, α² / বিটা প্লাস β² / আলফা, এটার মান নির্ণয় করতে আছে। জাস্ট না চললে না অসুবিধা, আলফা বিটা এ, তার মানে এখানে বিটা এ নিলে হয়ে যাবে আলফা কিউব, এটা হয়ে যাবে বিটা কিউব। ভাগ করে দিলে ভগ্নাংশের যোগের এ অনুসারে আলফা কিউব বিটা কিউব করলে আলফা প্লাস বিটা এর হোল কিউব 3 আলফা বিটা ইনটু আলফা প্লাস বিটা, এটা সূত্র a কিউব প্লাস b কিউবের সূত্র আলফা বিটা। অতএব আলফা প্লাস বিটা এর মান পুট করে দিতে হবে এগুলোতে, আর আলফা বিটা এর মান পুট করে দিতে হবে, দিলে মান পেয়ে যাব। এইভাবে কিন্তু করতে হবে। তারপর 9 দেখি, 9 দেখি ব্যাপারগুলো বুঝে নিতে হবে। 9 দেখি কি আছে, একটা সমীকরণ দিয়েছে ax² + bx + c = 0। এই সমীকরণের একটি বীজ অপরটির দ্বিগুণ, মানে একটা যদি আলফা হয় আর একটা হবে 2 আলফা, বলেই দিয়েছে বইতে, বলেই দিয়েছে। তার মানে দেখাতে হবে 2b² = 9ac, এটা দেখাতে হবে 2b² = 9ac, এইটা দেখাতে হবে, এটাকে প্রুভ করতে হবে। তাহলে বীজ দুটোর যোগফল কি হয়, আলফা প্লাস 2 আলফা করলে -b/a মানে 3 আলফা -b/a, আর বীজ দুটোর গুণফল আলফা ইনটু 2 আলফা, 2 আলফা করলে c/a মানে 2 আলফা স্কয়ার সমান c/a হলো। তার মানে আলফার মানটা কি হলো এখান থেকে, -b/3a, এটা 1 নম্বর দাম। এইখানে আলফার মানটা পুট করে দেব, 2 ইনটু আলফার মান কত,
বি বাই 3a হোল স্কয়ার সমান c বাই a, বা 2 এটা হয়ে যাবে b স্কয়ার ডিভাইডেড বাই 9a স্কয়ার বাই c বাই a, বা এটা হয়ে যাবে 2b স্কয়ার ডিভাইডেড বাই 9a স্কয়ার ইজ ইকুয়াল টু হবে c বাই a। অতএব 2b স্কয়ারটাকে যদি এইখানে রেখে দেই তাহলে 2b স্কয়ার ইজ ইকুয়াল টু হবে c বাই a ইনটু 9a স্কয়ার, একটা a কেটে যাবে, অতএব 9ac, 2b স্কয়ার সমান 9ac। এই দেখো প্রুফ করতেছিল, প্রমাণিত, বুঝা গেল? এইভাবে প্রমাণ করে ফেলতে হবে। আর এইটা যে এখানে পুট করেছ এখানে লিখে যে 1 হতে পাই দিলে পুরো ফুল মার্ক পাবে। এ কোথা থেকে পেয়েছো? এখানে যে আলফার মানটা পুট করে দিয়েছো এটা 1 নম্বর দিয়ে 1 নম্বর থেকে পাই, এইরকম করে ফেলতে হবে অঙ্কটাকে, তাহলে পারবে তো এই জিনিসগুলো। তার মানে কিউব হয়েছে বলেই এটা সমীকরণ আছে, বলে দিয়েছে একটা বীজ অন্যটা দ্বিগুণ, একটা আলফা হলে অপরটা হবে 2 আলফা, বীজ দ্বয়ের যোগফল মাইনাস বি বাই এ আর বীজ দ্বয়ের গুণফল সি বাই এ, সেটাই করেছি। 3a আলফার মান বের করে ফেলেছি, এখানে 2 আলফা স্কয়ার আছে, আলফার মান পুট করে দিয়েছি, বাস ক্যালকুলেশন করেছি, বাস পেয়ে গেছি। সময়ের অভাব, অধৈর্য, এই সকল সমস্ত কিছুকে মাথায় নিয়ে আমাকে জলদি এগিয়ে যেতে হচ্ছে, না হলে হয়তো প্রত্যেকটা অঙ্কের জন্য 5-7 মিনিট করে সময় দিতে পারতাম, হয়েছে? এবার আবার দিয়েছে x স্কয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণের বীজগুলির অনন্য যে সমীকরণ, আমি যদি একটা সমীকরণ পেয়ে যাই আলফা বিটা, তার মানে যদি আমি বীজ পেয়ে যাই তাহলে তার সমীকরণ কি হবে? x স্কয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে তার বীজ পেয়ে গেলে তার সমীকরণ। বলেছে তার অনন্য, তার তাহলে আমি এর যদি একটা আলফা আর বিটা হয় তার অনন্য বলেছিলাম, অন্য এর 1 বাই আলফা, এর অনন্য হবে 1 বাই বিটা। তার মানে এইটা যদি দিয়ে এই সমীকরণ গঠিত হয়, এই বীজ দুটো দিয়ে সমীকরণটা চাইছে এখানে, তাহলে এইখান থেকে আমরা আলফা প্লাস বিটা কি পেয়ে যাচ্ছি? মাইনাস বি পি বাই 1 মানে মাইনাস পি, আর আলফা বিটা কি পেয়ে যাচ্ছি? 1 সি বাই এ মানে 1 বাই 1 মানে 1 হলো। তার মানে এইখান থেকে, কারণ সমীকরণ পেতে গেলে x স্কয়ার মাইনাস অফ 1 প্লাস আলফা প্লাস 1 প্লাস বিটা প্লাস 1 প্লাস আলফা ইনটু 1 প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0, এইটাই তো তার সমীকরণ। এবার এইটার মান পেয়ে গেলেই সেখানে বসিয়ে দেব। এটাই, আমি দুটো বীজ পেয়ে গেলে সমীকরণ গঠন করতে জানি, অতএব আমি সেই দুটো যোগফল গুণফল বের করে নেব। 1 প্লাস আলফা প্লাস 1 প্লাস বিটা করলে আলফা বিটা, এটা হয়ে যাবে আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা সমান মাইনাস পি, আর আলফা বিটা সমান 1, এটাও মাইনাস পি হয়ে গেল, হলো। আর 1 বাই আলফা ইনটু 1 বাই বিটা করলে কি আসবে? 1 বাই আলফা বিটা, আলফা বিটা মানে 1 মানে 1, তার মানে এটা হয়ে যাবে কি হয়ে যাবে? x স্কয়ার মাইনাস অফ, এটা হয়ে যাবে মাইনাস পি, x টা কোথায় হবে? x প্লাস এটা হয়ে যাবে 1 ইজ ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হয়ে গেল তার, মানে যেই সমীকরণ ছিল তার বীজদ্বয়ের অনন্য দিয়েও যদি সমীকরণ গঠন করতে হয় সেই একই সমীকরণ আমরা পাবো। 11 দাগের অঙ্কটা এইভাবে আমরা একটু বুঝে ফেললে অঙ্কগুলোকে নিজে নিজে অঙ্কটা করবে। এই অঙ্কটা কি আছে? 11 দাগে যে অঙ্কটা বলেছে x স্কয়ার প্লাস px প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলির অনন্য যে সমীকরণ গঠন করে,
তা বীজ দুটি যদি এটা আমি যদি ধরলাম এই সমীকরণটার বীজ দুটি আলফা আর বিটা, আমাকে চাইছে এই বীজগুলোর অনন্যক দিয়ে যে সমীকরণ গঠন করব, এই বীজ দুটোর অনন্যক মানে 1/α 1/β, এই দুটো দিয়ে যে সমীকরণ গঠন করব। সমীকরণ গঠন করার নিয়মটা আমি শিখে নিয়েছি। তাহলে এরকম একবার যোগের মাইনাস অফ, একবার যোগ ইন্টু এক্স প্লাস দুটোর গুণফল, তাহলে সেই দুটো বের করতে গিয়ে আলফা বিটা যোগ করলে মাইনাস কি আসে আলফা বিটা দিয়ে আমরা এই দুটো যোগ করে মান বের করে নিয়েছি, এই দুটোর গুণ করে মান বের করে নিয়েছি, জাস্ট এইখানে ইনপুট করে দিয়েছি, সমীকরণ পেয়ে গেছি। সমীকরণ পেলে কি হবে, যেই সমীকরণ ছিল সেই সমীকরণই আছে। এবার হচ্ছে 11 দাগে অঙ্ক। 11 দাগে চলছে না, এবার 11 দাগে, 11 দাগে কি আছে না, এই একই একটা অঙ্ক x² + x + 1 = 0, এইরকম একটা সমীকরণের বীজগুলোর বর্গ, যদি এর বীজ আলফা বিটা হয় তাহলে এর বর্গ কি হবে আলফা স্কয়ার, আর একটা হবে বিটা স্কয়ার, তাই না? তাহলে এই দুটো এইটা সমীকরণ, তাহলে এই দুটো দিয়ে সমীকরণ গঠন করলে কি হবে x² - আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইনটু x প্লাস আলফা স্কয়ার বিটা স্কয়ার = 0, এটা না? আমরা তো এটা শিখেছি। এবার আমরা সেইগুলো এই আলফা স্কয়ার বিটা স্কয়ারের মান আর আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের মান আর আলফা স্কয়ার বিটা স্কয়ারের মানটা যদি ইনপুট করে দেই সমীকরণ পেয়ে যাব, হয়ে গেল। তাহলে আলফা প্লাস বিটা এখানে কি হবে, বি দুটো যোগফল মাইনাস b/a, মানে এখানে -1, আর আলফা বিটা কি হবে 1/1 মানে 1, তার মানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সমান আলফা a প্লাস b এর হোল স্কয়ার সমান কি a প্লাস b a স্কয়ার প্লাস b স্কয়ার এর সমান কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, মানে আলফা প্লাস বিটা কি হয়ে যাবে -1 এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু আলফা বিটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে -1 এর স্কয়ার 1 -2 এবং -1 হলো। তাহলে এইটার মান কি পেয়ে গেলাম -1, তার আমি বসিয়ে দেবো x² মাইনাস অফ -1 ইনটু x প্লাস, এবার আলফা স্কয়ার বিটা স্কয়ারের মান বার করব, এখানে বিদ্যুতের গুণফল এত, মানে আলফা স্কয়ার বিটা স্কয়ার মানে এর হোল স্কয়ার, তার মানে 1 এর স্কয়ার, তার মানে 1, এটাই মানে তো আলফা স্কয়ার বিটা স্কয়ার, বুঝা গেছে? তার মানে 1, তার মানে 1 = 0, বা এটাকে যে সমীকরণ মাইনাস ও মাইনাস প্লাস হয়ে যাবে x² প্লাস x প্লাস 1 = 0, তাহলে বুঝলে? কিন্তু এখানেও মজার বিষয়, এই একই সমীকরণ এসেছে, তার মানে এই সমীকরণের দুটো বীজ এর বর্গগুলো যে সমীকরণ গঠন করে সেটা চেয়েছিল, এটাই হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা বোঝো, বলেছে এর যে বীজগুলো, এর একটা বীজ আছে, যাই হোক সেই বীজগুলোর বর্গ যে সমীকরণ গঠন করে সেটা চাই। 11 দাগে এইটা বলেছিল। তাহলে এটা যদি আলফা বিটা হয় তাহলে তার বর্গ দিয়ে এই সমীকরণ পেয়ে যাব আমরা, জাস্ট। এবার আছে এমসিকিউ, এগুলো আলোচনা করে দিচ্ছি এক এক করে। আছে 12 দাগে এমসিকিউ কি আছে, 1 নম্বরে আছে x² - 6x + 12 2 = 0, এই সমীকরণটা বীজদ্বয়ের সমষ্টি কত? তাহলে এর যদি আলফা বিটা দুটো বীজ হয়, আলফা প্লাস বিটা সমান কি -b/a না, মানে -6/1 মানে 6,
হলো, এটা সি। 2 নম্বরে কি বলেছে, x স্কয়ার মাইনাস 3x প্লাস k ইজিক্যাল টু 10, এটা আছে। এ বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে, আগে সমীকরণটা সাজিয়ে নিই। মাইনাস 3x প্লাস k মাইনাস 10 হয়ে যাবে, এটা একটা ইজিক্যাল টু 0, এটা সমীকরণ সাজিয়ে নিলাম। এবার বীজদ্বয়ের গুণফল c বাই a হয়, বীজদ্বয়ের গুণফল c বাই a মানে k মাইনাস 10/1, বইতে দেওয়া আছে বীজদ্বয়ের গুণফল কি আছে, -2, এটাই প্রশ্ন অনুযায়ী হবে শর্তে, সমান k ইজিক্যাল টু হবে -10 এর দিকে গেলে হবে +10, মানে হয়ে যাবে 8, এর মান হয়ে যাবে 8, এটা হয়ে যাবে c এর c নম্বরে। 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে বীজ দুটো এই ax স্কয়ার প্লাস bx প্লাস c b স্কয়ার মাইনাস 4 এর নিরূপক যখন বাস্তব হবে আর অসমান হবে, তাহলে নিরূপকটা কি হবে, গ্রেটার দ্যান 0, তাহলে এটা এটা হবে, এটা প্রথম থেকেই পড়ানো হচ্ছে যে নিরূপকটা যদি ধনাত্মক মান হয় তাহলে বীজ দুটো অসমান হবে এবং বাস্তব হবে। এবার বলেছে বীজ দুটো সমান হলে কি হবে, বীজ দুটো সমান হলে b স্কয়ার মাইনাস 4ac তো 0 হয়ে যাবে বাই 2a, হয়েছে এইটা। বীজ দুটো সমান হলে নিরূপক কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে b স্কয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হয়ে যাবে। অতএব b স্কয়ার ইজিক্যাল টু 4ac মানে c মানে কি আসবে, b স্কয়ার বাই 4a ইজিক্যাল টু c আসবে। এটা কত নম্বরে, এটা b। 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে কি বলেছে 3x স্কয়ার প্লাস 8x প্লাস 2 ইজিক্যাল টু 0, এর বীজদ্বয় আছে আলফা বিটা, তার মানে আলফা প্লাস বিটা কি হয়ে যাবে -8/3 মাইনাস b বাই a, আর আলফা বিটা হয়ে যাবে c বাই a মানে 2/3, হলো। তার মানে 1 প্লাস আলফা প্লাস 1 বাই বিটা এর মান চেয়েছে, তার মানে এইটাই করো আলফা বিটা, আলফা প্লাস বিটা মান বসিয়ে দাও, আলফা প্লাস বিটা হবে -8/3 আর আলফা বিটা হয়ে যাবে 2/3, তখন হয়ে যাবে -8/3 ইন্টু 3/2, 2 4 এ 3 কেটে যাবে -4 হবে, তাহলে এটা c নম্বর হবে। তাহলে এমসিকিউ করে দিলাম। কিছুই না, কয়েকটা বেসিক ধারণার উপর নির্ভর করে এইসব সব অঙ্ক হয়ে যাচ্ছে। দেখো বি এর দাগে কি আছে, বলেছে x স্কয়ার প্লাস x প্লাস 1 ইজিক্যাল টু 0, এইটার বীজদ্বয় বাস্তব, নিরূপক দেখে নেব বাস্তব হবে কিনা। তাহলে b স্কয়ার মাইনাস 4ac, এখানে 1 স্কয়ার মাইনাস 4 1 c মানে -4 মানে -3, এখানে ঋণাত্মক হয়ে গেছে মানে বাস্তব হবে না, এটা মিথ্যা হবে। তাহলে 2 নম্বরে দিয়েছে x স্কয়ার মাইনাস x প্লাস 2 ইজিক্যাল টু 0, তাহলে এইটা বাস্তব নয় দেখে নিরূপক যদি ঋণাত্মক হয় তাহলে বাস্তব হবে না। তাহলে b স্কয়ার মাইনাস 4ac 1 মাইনাস 8 মাইনাস 7, তাহলে ঋণাত্মক হয়ে গেছে, তার মানে বাস্তব হবে না, এটা সত্য, এটাই দিয়েছে। এবার সি এর দাগে কি বলেছে, সি এর দাগে একে বলেছে 7x স্কয়ার মাইনাস 12x প্লাস 18 ইজিক্যাল টু 0, এর বীজদ্বয়ের সমষ্টি ও বীজদ্বয়ের গুণফলের অনুপাত। বীজদ্বয়ের সমষ্টি কত হয় -b বাই a মানে -12/7 ইস টু বীজদ্বয়ের গুণফল 18/7, মানে তুমি যদি a করো 2:3 হবে। 2 নম্বর ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণ
পরস্পর এর অনন্য হবে, মানে একটা যদি আলফা হয় একটা 1/α হয়, মানে বিজোড় গুণফল কি হয়ে যাবে 1 হয়ে যাবে, মানে c বাই বিজোড় গুণফল কি হয় c বাই a ইজিক্যাল টু 1, অর্থাৎ c ইজিক্যাল টু a। এটা হবে 3 নম্বর কি দিয়েছে, 3 নম্বর দিয়েছে ax স্কয়ার bx, এই দুটো পরস্পর অনন্য বিপরীত হবে, তার মানে একটা যদি আলফা হয় আর একটা হবে -1/α, কেটে দিলে মোটামুটি -1 হবে, তার মানে b দুটোর গুণফল হবে -1, মানে c বাই a হয়ে যাবে -1, বা c ইজিক্যাল টু হবে -a, বা c প্লাস a ইজিক্যাল টু হয়ে যাবে 0। c প্লাস a এর মান চেয়েছে, c প্লাস a এর মান হয়ে যাবে 0। এগুলো সব হয়ে গেল। এবার 13 থেকে 5টা অঙ্ক করে দেই। 13 থেকে এক একটা দিয়েছে, বিজোড়ের যোগফল দিয়ে দিয়েছে 14, আলফা প্লাস বিটা দিয়ে দিয়েছে, আর বিজোড়ের গুণফল দিয়ে দিয়েছে 24। তাহলে এটা কি x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। সমীকরণ গঠনটা এইভাবে করতে হয়, তার মানে x স্কয়ার মাইনাস 14x প্লাস আলফা বিটা 24 ইকুয়াল টু 0। এটা 2 নম্বরে কি আছে, k x স্কয়ার প্লাস 2k 2x প্লাস 3k ইকুয়াল টু 0। এই সমীকরণের বিজোড়ের সমষ্টি আর গুণফল সমান। বিজোড়ের সমষ্টি কি হয় 2/k -2/k -b/a, আর বিজোড়ের গুণফল c/a 3k/k সমান, এটাই শর্ত দেওয়া আছে। বিজোড়ের গুণফল যোগফল সমান, যোগফল হয় -b/a আর গুণফল c/a -3k/k, k কেটে যাবে, অতএব k আসবে কত -2/3। 3এরটা কি আছে, 3এরটা আছে x স্কয়ার মাইনাস 22x প্লাস 105 ইকুয়াল টু 0। এটা আছে। বীজদ্বয় আছে আলফা আর বিটা, এখানে আলফা মাইনাস বিটা এর মান চাই। এখানে আলফা প্লাস বিটা আমরা পেয়ে যাব, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ মাইনাস 22 -22/1 মানে 22, আর আলফা বিটা হয়ে যাবে c বাই এ মানে 105 হয়ে গেল। আর এখানে আলফা মাইনাস বিটা এর হোল স্কয়ার, আলফা প্লাস বিটা আকারে সূত্রটা করতে হবে, তার মানে আলফা প্লাস বিটা এর হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। এখানে মানগুলো জাস্ট বসিয়ে দিয়ে এটা আলফা মাইনাস বিটা চাই, তাহলে প্লাস মাইনাস রুট ওভার করে দিতে হবে, মান পেয়ে যাব। 4 নম্বর দিয়েছে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু k ইনটু 2x মাইনাস 1। এইটা দিয়েছে বিজোড়ের সমষ্টি হচ্ছে 0, মানে মাইনাস b বাই a ইকুয়াল টু 0। বিজোড়ের সমষ্টি আলফা প্লাস বিটা, k এর মানটা চেয়েছে, এটা সাজিয়ে নি জাস্ট x স্কয়ার মাইনাস x মাইনাস অফ k ইনটু 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, বা x স্কয়ার মাইনাস x মাইনাস 2kx প্লাস k ইকুয়াল 0। এটা ভেঙে নিলাম জাস্ট, x স্কয়ার এখানে মাইনাস কমন আছে, মানে হয়ে যাবে মাইনাস 1 প্লাস 2k ইনটু x প্লাস k ইকুয়াল টু 0। বাস আমি সাজিয়ে নিলাম। তাহলে এখানে চেয়েছে কি চেয়েছে, বিজোড়ের সমষ্টি 0, বিজোড়ের সমষ্টি মাইনাস b বাই a, বিজোড়ের সমষ্টি করলে মাইনাস b বাই a, তাহলে মাইনাস অফ মাইনাস 1 প্লাস 2k বাই 1 ইকুয়াল টু, এটা 0, k এর মান চেয়েছে মাইনাস, অতএব 1 প্লাস 2k ইকুয়াল টু 0, k ইকুয়াল টু হবে -1/2।
হয়ে গেল। পাঁচেরটা কি বলেছে? পাঁচেরটা বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 12 ইজিক্যাল টু 0। এর একটি বীজ 2, তাহলে 2 ফুট করে দিতে হবে। বীজ মানে সিদ্ধ করবে। 2 স্কোয়ার প্লাস 2b প্লাস 12 ইজিক্যাল টু 0 হলো। আরেকটা আছে এক্স স্কোয়ার প্লাস 2b bx প্লাস কিউ ইজিক্যাল টু 0। এখানে এরও বীজ হচ্ছে 2, মানে 2 স্কোয়ার মাইনাস 2b প্লাস কিউ ইজিক্যাল টু 0। এই দুটোকে যখন তুলনা করো, এই দুটো লাইন সমান তো, মানে 2 স্কোয়ার প্লাস 2b প্লাস 12, ডান পক্ষে এইটা 2 স্কোয়ার প্লাস 2b প্লাস কিউ। অতএব এটাকে তুলনা করলে এইটা 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 এইটা, মানে কিউ সমান 12। অতএব কিউ সমান 12 তুলনা করলে অতএব দিতে হয়। তাহলে এইভাবে আমরা শেষ করে দিলাম। টাটা, বাই বাই। ভালো করে পড়াশোনা করো, পরের দিন শুরু করবো সরল সুদের অঙ্ক। ভালো থেকো, টাটা।